হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, যিনি রাইসুল মুফাসসিরিন সমস্ত মুফাসসিরদের প্রিন্সিপাল ছিলেন, তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ক্বালা জালাসা নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সাহাবে কেরামের মজলিসের মধ্যে অনেকগুলা সাহাবীরা নবীদের মর্যাদা নিয়ে আলোচনা করছিলেন। ফাখরাজা বের হয়ে গেলেন, হাত্তা ইযা দানা মিনহুম সামিআহুম, আমার নবীজি বের হলেন, তাদের সামনে গেলেন, সামনে যাইয়া দেখতেছেন, ইয়াতাযাকারুনা ক্বালা বা'দুহুম ইন্নাল্লাহা হাত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আমার নবীজি বের হলেন, বের হয়ে দেখে সাহাবীদের একটা মজলিস অন্যান্য সকল নবীদের মর্যাদা নিয়ে আলোচনা করতেছে। একজন ডাক দিয়া বলে, ইন্নাল্লাহা তাখাযা ইব্রাহিমা খলিলা। ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, ইন্নাল্লাহা তাখাযা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে খলিলুল্লাহ, ইব্রাহিমকে আল্লাহর বন্ধু হিসাবে মনোনীত করেছে। ওয়াকালা আখার, আরেকজন সাহাবী ডাক দিয়া বলতেছেন, মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার রব্বে কারীম কথা বলার জন্য স্পেশাল একটা মুজিজা দান করেছেন, যার হলো কালিমুল্লাহ লাকব। মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার জন্য একটা বিশেষ মুজিজা দান করলেন। ওয়াকালা আখার, আরেকজন সাহাবী ডাক দিয়া বললেন, আখরু ফাঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহু, আরেকজন ডাক দিয়া বলেন, ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রব্বুল আলামিন কালিমা এবং রূহ, যেই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বাবা ছাড়া আল্লাহ পাক দুনিয়াতে তাকে প্রেরণ করেছে। আরেকজন সাহাবী ডাক দিয়া বলে, ওয়াকালা আখারু আদমা হুসতাফাহুল্লাহ, আরেকজন ডাক দিয়া বলে, তোমরা তো অন্যান্য নবীগণের কথা বললাম, তোমরা তো ইব্রাহিম নবীর কথা বললাম, তোমরা তো মুসা নবীর কথা বললাম, তোমরা তো ঈসা নবীর কথা বললাম, আর আমি বলি ক্বালা আখারু আদমা হুসতাফাহুল্লাহ, আর আমি ডাক দিয়া বলি, আর আমাদের সকলের বাবা হযরতে আবুল বাশার, যিনি হলেন সকলের আদম সন্তানদের পিতা, তিনি হলো আদম মুস্তাফাহুল্লাহ, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বন্ধু হিসাবে আমার আল্লাহ প্রেরণ করেছে, যার নাম হলো, যার লকব হলো সফিউল্লাহ। আল্লাহ পাক তাকে সফিউল্লাহ, আল্লাহর বন্ধু বলে প্রেরণ করেছেন। আমার নূরের নবী ফাখরাজা আলাইহিম, আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবীজি আলাইহিম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, সাহাবীদের নিকট ডাক দেয়া বলেন, আমি তোমাদের কথাবার্তা, তোমাদের আশ্চর্য হওয়া শুনেছি। ওয়াকালা ক্বাদ সামি'তু, আমি তোমাদের কথাগুলা শুনেছি, কালামাকুম, তোমাদের কথা, আজাবাকুম, তোমাদের আশ্চর্য হওয়া আমি শুনেছি। ইন্না ইব্রাহিমা খলিলা, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু, তাতে কোনো সন্দেহ নয়। ওয়া হুয়া কাযালিক, তাতে কোনো সন্দেহ নয়। ওয়া মুসা নাজিয়ুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, এতে কোনো সন্দেহ নাই। ওয়া হুয়া কাযালিক, তোমরা তা সত্য বলেছো। ওয়া ঈসা রূহুহু, ওয়া ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু, এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়া আল্লাহ পাক দুনিয়াতে তাকে প্রেরণ করেছেন, এতে কোনো সন্দেহ নাই। ওয়া হুয়া কাযালিক। ওয়া আদম মুস্তাফাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিউল্লাহ, আল্লাহর বন্ধু করে দুনিয়াতে প্রেরণ করেছেন, এতে কোনো সন্দেহ নয়। ওয়া হুয়া কাযালিক। আলা, তবে সাবধান, বি কেয়ারফুল ফর দা ফিউচার। আলা, সাবধান,
আবদান ওয়া আনা হাবিবুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর বন্ধু। যেমনি ভাবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, যেমনি ভাবে মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, যেমনি ভাবে ঈসা রূহুল্লাহ আল্লাহর বন্ধু, যেমনি ভাবে আদম সফিউল্লাহ আল্লাহর বন্ধু, তারা প্রত্যেকেই আল্লাহর জন্য দেওয়ানা। আর ওয়া আনা হাবিবুল্লাহ, আর আমি এমন একজন হাবিব যে হাবিবের জন্য স্বয়ং আমার রব্বুল আলামিন দেওয়ানা। যেই মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী, নূরের নবী ডাক দেয়া বলেন, দুনিয়ার উম্মতেরা রে, ওই মায়ার নবী, দয়ার নবী ডাক দেয়া বলেন, আমি নূরের নবীর জন্য স্বয়ং আমার রব্বে